পরম ভক্ত, সে মায়ের গর্ভে 5000 বছর ছিল। প্রহ্লাদ মায়ের গর্ভে ছিল 5000 বছর। কি নাম বলুন তো? প্রহ্লাদের মায়ের নাম কি? কয়াধু, হিরণ্যকশিপুর স্ত্রী। 5000 বছর প্রহ্লাদ ছিল কেন? একটু বলবো কাহিনী, বলি, অসুবিধা নাই তো? বেশ, আস্তে আস্তে। আচ্ছা, একটু পরে বলবো, এই জায়গাটা বলে নি। 5000 বছর ছিল, এই জায়গাটা শুনুন। যখন হিরণ্যকশিপু 5000 বছরের জন্য সাধনা করতে গিয়েছিল সংকল্প করে, তখন প্রহ্লাদ মায়ের গর্ভে ছিল। হিরণ্যকশিপু যখন চলে গেল, স্বর্গের রাজা ইন্দ্র কয়াধুকে হরণ করে নিয়ে যেতে লাগলো। যখন নিয়ে যাচ্ছে, নারদ ঋষি বাদী হয়েছে। এই যে ইন্দ্র, তুমি পরপত্নী হরণ করছো কেন? তোমার লজ্জা করে না? ইন্দ্র বলল, পরপত্নী হরণ করছি না, ওর গর্ভের মধ্যে শত্রু সন্তান আছে, ওকে আমি নিয়ে যে হত্যা করব। নারদ বলল, পারবে না। কেন? ও হলো কৃষ্ণের ভক্ত, ওকে মারতে তুমি পারবে না, ছেড়ে না। ছেড়ে দিয়ে চলে গেল। কয়াধু তখন কাঁদছে। খেয়াল করবেন, 5000 বছর সাধনা করে বাড়ি ফিরবে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু। এই সময় পেটে বাচ্চা আছে, হরণ করে নিয়ে যাচ্ছে, ছেড়ে দিল ইন্দ্র। নারদ বলল, মা বাড়ি ফিরে যাও। কয়াধু বলল, আমি বাড়ি যাব না। তবে কোথায় যাবে? বলল, আমার স্বামী যতদিন ফিরে না আসবে ততদিন আমি তোমার আশ্রমে থাকব। এটা ভাগবতে লেখা আছে। আচ্ছা, যেই বলল থাকবো, থাকো। যখন 5 মাস, 7 মাস, 8 মাস হয়ে যাচ্ছে পেটে বাচ্চা, তখন কয়াধু কাঁদছে। কেন? এই বাচ্চা যদি নারদ ঋষির আশ্রমে প্রসাব হয়, ঋষির নামে অপবাদ রটবে, অপমানিত হবে, আমি বৈষ্ণব অপরাধী হয়ে যাব। তাই কাঁদছে। নারদ এসে বলছে, মা তুমি কাঁদছো কেন গো? কয়াধু বলছে, বাবা কেন যে কাঁদি তুমি জানো না। নারদ বলছে, আমি জানি। কেন বলো তো? মা, তোমার পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা প্রসাব হলে আমার নামে অপবাদ ঘটবে, তাই তুমি কাঁদছো না? ঠিক বলেছো বাবা। তখন নারদ মাথায় হাত দিয়ে বলল, আমি তোমার মস্তকে হস্তপ্রক আশীর্বাদ করছি, তোমার স্বামী যতদিন ফিরে আসবে না ততদিন তোমার গর্ভের সন্তান প্রসাব হবে না। বুঝেছেন? 5000 বছর ছোট্ট প্রহ্লাদ পেটের মধ্যে আছে, কিন্তু ওই পেটে বাচ্চা থাকতে মা কয়াধু আশ্রমটা ঝাড় দিত, রাজরানী হয়েও। যখন ঝাড় দিত আর বৈষ্ণবের পদধূলি উঠতো, ঝাঁটা দিলে উঠে না, আর কয়াধুর নাক দিয়ে বৈষ্ণবের পদধূলি ভিতরে ঢুকতো, আর ওই ধূলি প্রহ্লাদের অঙ্গে লেগে যেত। বুঝেছেন? আর ওই বৈষ্ণব যে খেত, ওর সৃষ্ট প্রসাদ মা খেত, আর গর্ভে বসে প্রহ্লাদ বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পান করতেন। আর নারদ ঋষি যে বেহালা বাজিয়ে হরিনাম করতেন, মা বসে বসে শুনতেন, কর্ণকুহার হইতে হরিনাম ঢুকতো ভিতরে, আর প্রহ্লাদ গর্ভে বসে শুনত। ওই সন্তান যখন প্রসাব করলো, তখন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে জন্মগ্রহণ। এই জন্য পেটে বাচ্চা আসলে মায়েদের যদি ভালো সন্তান দরকার হয়, তাহলে ভালো ব্যবহার করতে হবে। এরকম একটু গীতা পড়তে হবে, একটু ঘি খেতে হবে, একটু দুধ খেতে হবে, একটু হরি কথা শুনতে হবে। কিন্তু যদি বাচ্চা আসার থেকে মুরগির ঠ্যাং চিবিয়ে যায়, 3x ব্র্যান্ডি খাই কে, আর খাটে উঠে ওই যে বসলাম আর পা দিয়ে নাইটি খুলে দিয়ে বললাম, এই না একটু কেচে দিও, তাহলে সে সন্তান আর কি ভালো হবে? কি গো, ভালো সন্তান পেতে গেলে মায়ের ভালো ব্যবহার দরকার। এই সন্তান প্রহ্লাদ যখন জন্মগ্রহণ করলো, তখন হিন্দু ধর্মের নিয়ম এসে গেল কি, এবার থেকে পেটে বাচ্চা আসলে 7 ভক্ষণ দিতে হবে। 7 ভক্ষণ তোমাদের দেশে আছে? 7 খাওয়া আছে তো? বলো তো কেন 7 খেতে হয়? বলো।
বলো স্বাদ খেতে হয় কেন? পেটে বাচ্চা থাকতে জানো না, গিলতি হয় তাই গেল। জানো না, জেনে নাও। পেটে বাচ্চা থাকতে কোনো গাইন স্পেশালিস্ট ডাক্তারকে বলবেন 7 মাসে পেটের বাচ্চা শ্রুতি শক্তি আসে এবং স্মৃতি শক্তি আসে, কানে শুনতে পায়, ব্রেনে ধরে রাখতে পারে। ওই সময় মেয়েকে ডাকো, বৈষ্ণব নিমন্ত্রণ করো, মেয়ে সামনে বসুক, ভাগবত কথা আস্বাদন করুক, ওই মায়ের কর্ণ দিয়ে গর্ভের বাচ্চা শুনবে। ওই বাচ্চা কৃষ্ণ কথা শুনে 7 মাস বয়সে কৃষ্ণ কথা শুনে ওই সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করবে। আগে ছিল এটা নিয়ম, এখন হয়েছে মেয়ে বাড়ি আনো, 1 কেজি ছাগলের মাংস আর 1 কেজি রসুন আর 1 কেজি পেঁয়াজ। মেয়ের আর বলবো না। তাহলে বলুন, যদি পেটে বাচ্চা থাকতে ঘন ঘন ছাগল খাওয়া হয়, তাহলে সেই বাচ্চা কি হয়ে জন্মাবে? আপনারা বলুন, আমি বলবো না, আমি বলতে রাজি নই। আজ এত ছাগল উৎপত্তি হলো কোথা থেকে? হরিনাম শুনে ঠাট্টা করে, কৃষ্ণ নাম শুনে ঠাট্টা করে, বৈষ্ণবদেরকে উপহাস করে, রাধা কৃষ্ণকে নিন্দা করে, বাবা মাকে ধরে ঠ্যাঙাচ্ছে, গুরুজন দেখলে সিগারেট খাচ্ছে, খিস্তি মেরে কথা বলছে, সম্মানী লোকে সম্মান রাখছে না। এত ছাগল কোথা থেকে আসলো? সেই ছাগল খেয়েছিলাম, ওই ছাগল বার হয়ে গেছে, কিচ্ছু করেন নাই। অতএব আমার আহার শুদ্ধি না হলে এটা তো হবেই মায়েরা।